অনেক সময় অবহেলিত জিনিস দিয়েও কিন্তু দুর্দান্ত কিছু রেসিপি বানিয়ে নেওয়া যায়। আজকের রেসিপিটা সেই রকমই কিছু। কাঁকরোল ভীষণ অপছন্দের জিনিস অনেকেরই, কিন্তু আমি যদিও বা ভালোবাসি। এই কাঁকরোল দিয়েই অসাধারণ টেস্টি একটা চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি, যেটা গরম গরম ভাত আর রুটি দুটোর সাথে কিন্তু দারুণ লাগে। আর এই যে কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইটা, অনেকেই ভালোবাসে না কাঁঠাল বীজ, কিন্তু এই কাঁঠাল বীজ দিয়েও যে এত সুন্দর একটা কিছু হতে পারে সেটা না বানিয়ে খেলে জানতে পারবে না। আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেখে ভেবে নিও না যে আমার রান্নাটা শেখা হয়ে গেল। প্রত্যেকটা রান্নার পৌর বা পর্য আর গ্যাসের যে ফ্লেম সেটা কি মোডে রাখতে হবে, কিভাবে রাখতে হবে, কতটুকু আঁচে কতক্ষণ রান্না করতে হবে সেটা কিন্তু জানার বিষয়। তো সেই জিনিসটা জানতেই তোমাকে একটু ধৈর্য ধরে, ইনগ্রিডিয়েন্টসগুলো দেখার পরেও একটু ধৈর্য ধরে রেসিপিটা শিখতে হবে। চলো বলে দিই। এখানে আমি প্রথমেই বেশ অনেকটা পরিমাণেই তেল নিয়েছি। চচ্চড়ি তো একটু চকচকে তেল তেলে হয়ই অবশ্যই। আর এটা একটা এমন পদ, এই এক পদেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। সর্ষের তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 3টে কাঁকরোলের জন্য আমি বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে নিলাম। এই পেঁয়াজগুলো মিহি করে কুচোতে হবে। আর এই সবজিগুলো কাটতে গেলে যে পরিমাণ ধৈর্যের প্রয়োজন, সেই ধৈর্যটা কিন্তু তোমাদের ধারণ করতে হবে। আমি সবজিগুলো খুব মিহি করে কুচো করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পর বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর যে গোটা একটা রসুন কোয়া নিয়েছিলাম, সেই রসুন কোয়াটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একদম ছেঁচে নিয়েছি। এটা কিন্তু বাটা দিলে একদম স্বাদ আসবে না, এটা কিন্তু ক্রাশ করেই দিতে হবে। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে আসবে আর রসুনের কাঁচা গন্ধ একদম মরে যাবে। সেই সময় দিয়ে দাও একদম পুরো রান্নাতে দেওয়ার মতন লবণ, মানে আর বারবার দেওয়ার যাতে প্রয়োজন না পড়ে সেই আন্দাজে। আমি যেমন আন্দাজে দিয়েছি, আর যাদের আন্দাজ করতে অসুবিধা তারা কিন্তু 2-3বারে দিতে পারো। আর এই যে আমি এখানে রান্নাতে কিন্তু কাঁচা হলুদ ব্যবহার করছি, যেটা কিন্তু আয়ুর্বেদিক প্রপার্টিস কতখানি সেটা যারা জানো তারা তো অবশ্যই জানো। আর এই যে মশলাটা তৈরি হচ্ছে, এটার যে সুবাস আসছিল সেটা কিন্তু মানে বলে বোঝানোর মতন না। এই যে মশলাগুলো সমস্ত ভাজাভাজি করে নিলাম হাই ফ্লেমে। এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তারপর একসাথে যোগ করলাম একদম কুচো করে নেওয়া, মিহি করে কুচো করা কাঁঠাল দানা আর কাঁকরোলটা। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢিমে আছে 2-3বার আমি নেড়ে চেড়ে দিয়েছি। মানে এটা ধরো 10 মিনিটে আমি 2-3বার নাড়াচাড়া করেছি আর ঢেকে দিয়েছি। নিজস্ব জলেই এই চচ্চড়িটা সেদ্ধ হবে, এটার কারণেই কিন্তু চচ্চড়িটার টেস্টটা সেই লেভেলে চলে যাবে। তাই একদম ভুলেও জল দেওয়ার চেষ্টা করো না, একটু সময় নিয়ে এই দেখো নিজস্ব যে জল সেই জলে সেদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর যখন দেখবে সমস্ত কাঁকরোলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে চেপে যখন দেখে নেবে, সেই শেষ মুহূর্তে তোমরা কুড়িয়ে রাখা নারকোল দিয়ে দেবে, নারকোল কোড়া আর কি। এখানে আমি যে পরিমাণ দিয়েছি তার থেকে কমও দিতে পারো, বেশি দিলে কিন্তু খারাপ লাগবে, কেননা বাকিরা কিন্তু নারকোলের টেস্টের কাছে তখন কমা হয়ে যাবে। সবাইকে একসাথে করতে গেলে পরিমাপটা অবশ্যই ধরে রাখো। এবার ওই নারকোল দিয়ে আমি যে ঢেকে দিয়ে এসেছি ঠিক লো ফ্লেমে আরও 5 মিনিট। তারপরে দেখো আমি একটা স্লারি বানিয়ে নিলাম। একদম 1 টিস্পুন আটা, চালের গুঁড়ো কিছু দিও না, কেননা টেস্টটা অন্য হয়ে যাবে। তাই 1 টিস্পুন আটা, আর কর্নফ্লাওয়ারও দেবে না, একদম খারাপ লাগবে। দিয়ে এই যে হাই ফ্লেমে এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। বিশ্বাস করো, এই রেসিপি যদি 1বার বানিয়ে খাও বারবার কিন্তু বানাতেই হবে। আর এগুলো তো মরশুমি সবজি, কাঁঠাল দানাও তাই আর কাঁকরোলও তাই। এরপর দেখো নামানোর আগে স্বাদ মতন মিষ্টি দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের টেস্ট বাড অনুযায়ী দেবে। আশা করি রেসিপিটা খুব ভালো লাগলো। এরপর রেসিপি হয়ে গেলে না, স্ট্যান্ডিং টাইমে রেখে কিছুক্ষণ পর গরম গরম ভাতে প্রিয় মানুষের পাতে পরিবেশন করে দিও।